আসসালামু আলাইকুম, ডক্টর হাসিনুর রহমান খান বলতেছি। রোজায় এবার সবচেয়ে পপুলার খাবার কোনটা? নিঃসন্দেহে তরমুজ। তবে কোন তরমুজ? যেন তেন তরমুজ না, টকটকা লাল হইতে হবে এমন তরমুজ। আচ্ছা, আমরা কেন নিজেদের ক্ষতি নিজেরা করি এটা আমি আসলে বুঝি না। দেখেন, তরমুজের সিজন এখন এই অবস্থায় আসে নাই যে তরমুজগুলো সবই টকটকা লাল হবে, আর সব তরমুজ একদম টকটকা লাল হয়ও না। কিছু তরমুজ খুব বেশি লাল হয়, কিছু তরমুজ নর্মাল কালার হয়, একটু সাদাটে কালার হয়। কিন্তু আমরা কি করতেছি, তরমুজ কাটাচ্ছি, যদি লাল হয় নিচ্ছি, লাল না হলে নিচ্ছি না। তাহলে যে বিক্রেতা, সে তো লস করবে না। সে কি করতেছে, সে যে তরমুজগুলো লাল কম হয় কিন্তু জানে কোন তরমুজটা লাল কম, কোন তরমুজটা প্রপার লাল। যে তরমুজটা লাল কম ওটাতে ইনজেকশনের সিরিঞ্জে ইন্ডাস্ট্রিয়াল কালার, আমি আবার বলতেছি ইন্ডাস্ট্রিয়াল কালার, ফুড কালার না, ইন্ডাস্ট্রিয়াল কালার মিশাচ্ছে, এবং যে পানিটা দিচ্ছে ওটা চিনি বা স্যাকারিন মিশ্রিত করে দিচ্ছে। তার ফলে হচ্ছে কি, তরমুজটা কাটলে রস আলো হচ্ছে, তরমুজটা টকটকা লাল হচ্ছে, আপনি নিয়ে যাচ্ছেন এবং আপনার কিডনি চিন্তা করতেছে কি ব্যাপার, এই লোক হঠাৎ করে রং খাওয়া শুরু করছে কেন। কিডনির এই যে রং খাওয়ার চিন্তা, তার ফলে কি হচ্ছে, কিডনির উপরে ইফেক্ট পড়তেছে। এটা একদিন দুই দিনে কোনো ইফেক্ট পড়বে না, আপনি হয়তো বা 2-4 বছর 5-6 বছর খাওয়ার পরে আস্তে আস্তে আপনার রেনাল ফেলিওর হয়ে যাবে। এই জিনিসটা বডির জন্য নর্মাল না, আপনার কোনো না কোনো সেল এইখান থেকে ক্যান্সার ডেভেলপ করবে। সেটা হতে পারে খাদ্যনালীর, সেটা হতে পারে পিত্তথলির, মানে গল ব্লাডার হতে পারে, সেটা আমাদের খাদ্যনালীর যে কোনো অংশে হতে পারে, লার্জ গাট স্মল গাট যে কোনো জায়গায় ক্যান্সার করতে পারে। কিন্তু এই জিনিসটা করবে কিন্তু ক্রনিক। ক্রনিক মানে কি, ধীরে 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 করে। তাই আপনি এখন বুঝতেছেন না যে এই অতি লাল তরমুজ খেতে যে আপনার কি হচ্ছে। আমি রিকোয়েস্ট করব, এবং এটা বিক্রেতাদের আমি আসলে দোষ দিতে পারি না, কারণ আমরা যেইভাবে আছি, লাল না হলে আমরা নেই না, তাহলে বিক্রেতা করবে কি, সে তো লাল বানায় হলেও বেচবে, সে তাই করতেছে। তাই আমাদের একটু হুঁশগুণ থাকতে হবে। বরঞ্চ যেই তরমুজটা কাটার পথে মানে লাল তুলনামূলক কম, আপনি ওইটা কিনেন, সম্ভাবনা বেশি, ওইটাতে কোনো কিছু মিশানো হয় নাই। একটু মিষ্টি কম হোক, কিন্তু জিনিসটা পিওর আছে, আপনি পিওর জিনিসটা খান, তাহলে আপনার কিডনি সেফ হবে। নাহলে প্রায় 14 ঘন্টা না খায় রোজার পরে আপনি যখন এই কেমিক্যাল কালার খাবেন, আপনার কিডনির জন্য এটা খুব 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 বেশি খারাপ হবে। আপনার স্বার্থেই বললাম, আশা রাখি বুঝবেন। ধন্যবাদ।